জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে জুলাইয়ের প্রেক্ষাপটটা আপনারা সবাই এখানে ব্যাখ্যা করেছেন। আপনারা এখানে যারা আছেন যে সবাই রাজনৈতিক কিন্তু আপনারা বক্তব্য রেখেছেন, একেবারে জুলাইয়ের এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের আছে এবং এটি চোখের সামনেই আপনাদের সেটা দেখেছেন, প্লাস হচ্ছে যে আপনারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সবচেয়ে বড় যে বিষয়টি উঠে এসেছে বারবার সেটি হচ্ছে যে বৈষম্য, একটা বৈষম্য থেকে বেরিয়ে এসে বৈষম্যহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা সবাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, কাজ করেছেন। উপজেলা প্রশাসন রামগঞ্জ, এই রামগঞ্জ উপজেলার আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে আমরা সর্বতভাবে চেষ্টা করছি জনসাধারণকে, আমাদের সবাইকে এগুলোতে সম্পৃক্ত করতে। আপনারা উপজেলা প্রশাসনের সকল কাজে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। জুলাই শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, এটি আমরা চেষ্টা করেছি আমাদের যে যারা জুলাই শহীদ যে পরিবারের সদস্যদের সহকারে যে পরিবারের সকালবেলাতে এটি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অফিসার কিন্তু সেখানে ছিলেন, আর হচ্ছে যে প্রত্যেক ইউনিয়ন পরিষদে সেটি করা হয়েছে। আলোচনা সভা চলছে এবং দুপুরবেলা হচ্ছে যে মসজিদে এবং হচ্ছে যে অন্যান্য উপাসনালয়ে এটি হচ্ছে যে সুবিধাজনক সময়ে দোয়া এবং হচ্ছে প্রার্থনা অনুষ্ঠিত হবে। তো আপনারা জানেন ইতিমধ্যে উপজেলা প্রশাসন রামগঞ্জের পক্ষ থেকে যে জুলাই যে শহীদ যোদ্ধাদের কবরটিকে পাকা করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সবার কবরই পাকা হয়েছে। এরপর হচ্ছে যে মাননীয় এমপি মহোদয় যিনি ঘোষণা দিয়েছেন একটি করে রাস্তা, যে এখানে যারা শহীদ পরিবারের সদস্যবৃন্দ আছেন ওনাদের নামে নামকরণ করার জন্য এটি আমরা উদ্যোগ নিয়েছি। শীঘ্রই যে জুলাই শহীদদের মানে বাড়ি যেখানে যেখানে অবস্থিত সেখানে আরেকটি রাস্তাকে আমরা প্রাধান্য দিয়ে সেটি আমরা ব্যবস্থা নেব। ইউনিয়ন পর্যায় থেকে প্রস্তাবগুলো নিয়ে এসে আমরা উপজেলা পরিষদে পাশ করে সেটি আমরা একেবারে আইনানুগ প্রক্রিয়াতে আমরা সেটি যাব। এরপর হচ্ছে যে জুলাই শহীদদের পরিবারের খোঁজখবর রাখার জন্য উপজেলা প্রশাসন সর্বতভাবে চেষ্টা করছে। সবসময় আমাদের সাথে ওনারা আসেন, ওনাদের সাথে আমাদের একটা সংযোগ আছে। এই অফিসার ইনচার্জ মহোদয় নিয়ে বলছিলেন এই বিষয়টি। আমরা দেখা গেছে যে যখন কোনো দিবস আসে অথবা যখন কোনো প্রোগ্রাম আসে আমরা কথা বলছি, দেখা যায় বৃক্ষরোপণ করার দরকার, বৃক্ষরোপণ করছি, আমি চলে আসছি। এরপরে ওদের এই গাছের আর খোঁজখবর নেই। এখন এই জনসাধারণকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যেমন মাদকের ক্ষেত্রে যদি আমরা বলি, মাদকের ক্ষেত্রে গত 2 সপ্তাহে এটি রামগঞ্জে একটি খুব সুন্দর একটি আন্দোলন কিন্তু হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিভিন্ন ইউনিয়নে গ্রামে কিন্তু জনসাধারণ নিজে যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদেরকে ধরিয়ে দিচ্ছে। এই বিষয়টাতে এখানে একটা বিষয় আছে, লক্ষ্য রাখতে হবে আমাদের যে এটি করতে গিয়ে যেন কোনো প্রকার মবের সৃষ্টি না হয়। কারণ আপনি অবশ্যই আপনি আসামি অথবা জাতীয় পেলে অবশ্যই আপনি কি করবেন, আইনের আওতায় নিয়ে আসবেন, কিন্তু নিজে তাকে প্রহার করা অথবা যে তাকে আলাদা করে তাকে করা, এই কাজটা যেন না হয়। এখানে সম্মানিত সকল দলের রাজনীতিতে আপনারা আছেন যে মাদক একটি ভয়াবহ একটা বিষয়। হয়তো আপনার পরিবারে নাই, আরেকটা পরিবার আছে, অন্য একটাতে আছে, কিন্তু এখন এইটা যে কোনো মুহূর্তে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। আমার কাছে এমন পরিবার আসছে যে বাবা এবং চাচা মিলে তার সন্তানকে নিয়ে আসছে, বলেছে এডিক্টেড অবস্থা, বলতে স্যার দেখেন ছেলেটা মাদকাসক্ত। তাহলে এই গেল সপ্তাহে আমি গোলাকোট ইউনিয়নে গিয়েছি, সরি ভাট্টা ইউনিয়নে একটা খবর পাই, গিয়ে দেখি মা হচ্ছে সাক্ষী দিচ্ছে ছেলে মাদকাসক্ত, ছেলে স্বীকার করছে এবং পরীক্ষা করে দেখি আসলেই তাই। তাহলে দেখেন, এবং মাত্র হচ্ছে যে 2 ভাই, দেখেন এই বিষয়টা মাদকাসক্ত যদি হয় তাহলে কিন্তু পরিবার শেষ। এরপর হচ্ছে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো, বাল্য বিবাহ, এই বিষয়গুলোতে আপনাদের রাজনীতিতে আছেন। পাশাপাশি আপনার উন্নয়ন কর্মকাণ্ড তো সারা উপজেলা জুড়ে আপনার করতে হবে। আমি আপনাদের প্রতি অনুরোধ করবো, উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে আপনারা যদি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানটাকে যদি অগ্রাধিকার দেন, আপনার যদি সামাজিক প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেন, তাহলে কি হবে, আপনার ছেলেটা আপনার মেয়েটা দেখা গেছে যে স্কুলে যাবে। রাস্তা তো আমাকে করতেই হবে, পুরো উপজেলার রাস্তায় আমরা করবো, ক্রমান্বয়ে করবো, মাননীয় এমপি মতো চেষ্টা করছেন। কিন্তু দেখা গেছে কি হচ্ছে যে আপনি যে স্কুলের রাস্তাটাকে যদি একটু প্রাধান্য দেন, একটু আগে করেন, আর হচ্ছে সবাই একসাথে সবকিছু করা সম্ভব না।